অভিনেতার দ্বিতীয় বিয়ে পাকা, বছরের শেষে নতুন প্রেমিকের সাথে গাঁটছড়া বাঁধছেন নায়িকা। দ্বিতীয় বিয়ের কথা শুনে কি বললেন প্রাক্তন স্বামী সৌরভ? সৌরভের কি খবর? অভিনেতা নতুন করে জীবন কবে শুরু করছেন? তিনি কি আদেও নিজেকে আবার সুযোগ দেবেন? কি জানিয়েছেন তিনি? 2025 ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন। অভিনেত্রী জানিয়েছেন দুজনে অর্থাৎ তিনি এবং দেবমাল্য সারাটা সময় যেভাবে সঙ্গে থাকেন, নতুন করে প্রেমের দিবস বলে আর কিছুই নেই তাদের কাছে। অভিনেত্রী কাজের জন্য বেশিরভাগ সময়ই তার প্রেমিকের সঙ্গেই সময় কাটান। আর তিনি এও জানিয়েছিলেন আলাদা করে দুজনের কাছ থেকে দুজনেই শুধু সময় চান। তবে বিয়ে নিয়ে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্ল্যানিং রয়েছে তাদের এই কথাও জানিয়েছিলেন। অন্যদিকে তার প্রাক্তন সৌরভের কি খবর? অভিনেতা নতুন করে জীবন কবে শুরু করছেন? তিনি কি আদেও নিজেকে আবার সুযোগ দেবেন? অভিনেতা এখন পরিচালকও বটে। মধুমিতার সঙ্গে খুব অল্প বয়সেই বিয়ে হয়েছিল তার। একই সিরিয়ালে কাজ করতে করতে প্রেমে পড়েন দুজনে, যদিও সেই বিয়ে বেশি দিন টেকেনি। এক সময় তো তিনি জানিয়েছিলেন যদি চরিত্রের প্রয়োজনে দরকার পড়ে তবে তিনি মধুমিতার সঙ্গে কাজও করতে পারেন, কিংবা তাকে অ্যাপ্রোচ পর্যন্ত করতে পারেন। কিন্তু আজ যখন প্রাক্তনের বিয়ের খবর শুনলেন তখন কি বলছেন তিনি? সৌরভ সংবাদ মাধ্যমে বেশ হাসি মুখেই এই ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন। মধুমিতা মানে ছোট পর্দার পাখির জীবনে এখন বসন্তের ছোঁয়া। আগামী ডিসেম্বরেই 7 পাকে বাধা পড়বেন নায়িকা। মাত্র 18 বছর বয়সে সহ অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা সরকার। বোঝে না সে বোঝে না চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সেরে নিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু টেকেনি সম্পর্ক। 2019-এর শেষের দিকে সামনে আসে এই জুটির বিচ্ছেদের খবর। ছাদ আলাদা হয়ে গেলেও 2023 সাল পর্যন্ত খাতায় কলমে স্বামী স্ত্রী ছিলেন সৌরভ মধুমিতা। ডিভোর্সের মাসখানেক পরেই মধুমিতার জীবনে এন্ট্রি নতুন মনের মানুষ। প্রেমের বয়স মাত্র কয়েক মাস হলেও দেবমাল্য আর মধুমিতা ছেলেবেলার বন্ধু। গত বছর দুর্গাপুজোতেই সম্পর্কে শিলমোহর দিয়েছিল নায়িকা। ইঙ্গিত দিয়েছিলেন খুব শিগগিরই বিয়েটা সেরে ফেললেন। প্রেমের মাসেই সুখবর দিয়েছেন মধুমিতা। মধুমিতার বিয়ের খবর কানে যেতেই সৌরভ বললেন ও সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, ভালো থাকুক, নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা। যার সঙ্গে জীবন শুরু করছে তাকেও শুভেচ্ছা। নিজের ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবছেন তিনি, নাকি এখন সবটাই ধোঁয়াশা? অভিনেতা পরিচালক জানিয়েছেন আমি বসন্তের অপেক্ষায় আছি, যেদিন আসবে সেদিন সাদরে গ্রহণ করব। আসলে টার্গেট রেখে তো প্রেম করা যায় না। কলেজে পড়ার সময় মনে হতো কবে একটা প্রেম হবে, এখন অন্য কিছু মনে হয়। খালি ভাবি প্রেম তো সেটাই যার আমার সঙ্গে চলতে ইচ্ছে করবে, কিন্তু আমার যার সঙ্গে হাঁটতে গেলে অন্য পথে যেতে ইচ্ছে করবে না। উল্লেখ্য সৌরভ বেশ কিছু সিরিজ পরিচালনা করেছেন, যার মধ্যে রাজনীতি বেশ জনপ্রিয়। সেলিব্রেটেড সংসার ভাঙার গড়ার খেলা নতুন কিছু নয়, তবে প্রাক্তনকে ভুলে নতুন করে স্বাগত জানানো এটা বর্তমানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, যার কিছুটা প্রভাব বাস্তব জীবনেও দেখা যাচ্ছে। আপনি এই বিষয়ে কি মনে করেন? আমাদের কমেন্টে অবশ্যই জানান। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।